নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির গোলা রুটি। রোজ দিন রুটি পরোটা খেতে ইচ্ছে করে না, এই সুজির এই গোলা রুটিটা বানিয়ে তোমরা সকালে জলখাবার বা টিফিনের জন্য, অফিসে বা স্কুলের জন্য এই গোলা রুটিটা খুব সহজেই বানিয়ে দিতে পারো। খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর বানানোটা কিন্তু খুবই সহজ। এইখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটি নিয়ে এক বাটি আমি সুজি নেব। তোমরা যে কোনো মেজারমেন্ট কাপ বা কফির কাপ নিতে পারো। তো এখানে আমি বাটি দিয়ে এক বাটি, মিক্সির জারে এক বাটি সুজি নেব। সুজিগুলো আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। একটা সিদ্ধ করা আলু, এটাও আমি সুজির মধ্যে নিয়ে নিচ্ছি। এক বাটি জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে মসৃণ একটা পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো, সুজিটাকে আমি মসৃণ একটা পেস্ট করে নিয়ে আসছি। এখন একটা স্টিলের বাটিতে ঢেলে নেব। এই বাটিতে কিছুটা মিশ্রণ রয়েছে, এখানে কিছুটা জল দিয়ে গুলিয়ে দিচ্ছি। এই জলটাকেও আমি দিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে ডিম তোমরা বেশি কম বেশ করে দিতে পারো, যেহেতু সুজির পরিমাণ যদি বেশি নাও তো সেই পরিমাণে তোমরা ডিমটা দিবে। একটা জায়গায় দুটো দিবে, আমি একটা দিলাম যেহেতু সুজির পরিমাণ একটু কম রয়েছে। আর স্বাদ মতো 1 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। সুজির মিশ্রণের সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে কিছুটা আমি, এই দেখো, বড় সাইজের কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এই এক মুঠো ধনেপাতা, এগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এখন সুজির মিশ্রণের সঙ্গে ভালো করে উপকরণগুলো দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। সুজির ব্যাটারের সঙ্গে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর ঘন কিন্তু একটু হয়েছে, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এটা খুব ঘন রাখা যাবে না, এই ব্যাটারটা সুজি পাতলা করে নিতে হবে। পাতলা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সুজির ব্যাটারটা কিন্তু একটু ঘন রয়েছে, এই দেখো, খুবই ঘন। তো সামান্য একটু জল দিয়ে পাতলা করে ফেটিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, আবারও এইভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব একটা মোটা করা যাবে না। এই দেখো, আমি এরকম পাতলা করে রেখেছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটাকে আমি গরম করে নিয়েছি, এখন তেল ব্রাশ করে দেবো। এখন গ্যাসের আঁচটাকে লোতে রেখে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো। আর একটু দিয়ে দিচ্ছি, 1.5 হাতা করে ব্যাটার দিচ্ছি। এখন হাতলটা ধরে গোল করে ঘুরিয়ে নেব।
এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই সুজির গোলা রুটিটা কিন্তু সাইড দিয়ে হওয়া শুরু করে দিয়েছে, আর উপরটাও অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি উপরে একটু তেল ব্রাশ করে নেব। এখন আমি গোলা রুটিটাকে উল্টে দেব। আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন তুলে নেব। এখন আবারও প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। প্যানের মধ্যে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আবারও 1 হাতার একটু বেশি ব্যাটার দিয়ে দিব। হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এখন রুটিটাকে আমি ভেজে নেব। সুজির গোলা রুটিটা একবারে রেডি হয়ে গেছে। এখন ফুল করে তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, এই সুজির গোলা রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই নরম তুলতুলে হয়। একবার খেলে বারবার খাওয়ার মন চাইবে। এখন রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, সুজির গোলা রুটি রেসিপিটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অনেকটা কিন্তু সন্ধ্যায় হয়ে এসছে, আর এখানে আমি কয়েকটা গোলা রুটি ভেজে নিয়েছি, আর সামান্য একটু ব্যাটার রয়ে গেছে, এটা আমি পরে বাড়িতে ভেজে খাবো। আর অবশ্যই তোমরা এই সুজির গোলা রুটি বানিয়ে খাবে, খাইয়ে কমেন্টে জানাবে যে খেয়ে তোমাদের কেমন লাগলো।